থেকে এসে আজকে চলে এসেছি একটা মনোরম ফুল বাগানে। সামনেই তোমরা দেখতে পাচ্ছ পুরো ওভারব্রিজ রয়েছে। ফুল বাগানে ঢুকছি, এখানে অনেকে ফুল চাষ করে আর এখানে চাষটা আমরা ছোটোবেলা থেকে দেখেছি। এই এলাকায় আমরা বহুদিন পরে এলাম, প্রায় বছর 10 পরে, 10 বছর পার হয়ে গেল, প্রায় 10 বছর পর আমরা এসেছি। ঘুরতে বলি চলো আজকে একটু ঘুরে আসি, বিকেল টাইম, শীতকালের বেলা একটু বেশ ভালো লাগে এখন ফুল দেখতে। কিন্তু এসে দেখছি তো ফুল তো কিছু নেই। বাগানটা দেখাও, এটা হচ্ছে কি বলে বলো তো, তোমরাই গেস করো। আমার যতদূর মনে হচ্ছে এটা দুধরা ফুল যেটা হয়, এই বট ফুল তাছাড়া ছোটো ছোটো বট ফুল, সেই ফুলের গাছ আছে এটা তো সবাই জানে। এটা আমাদের জবা ফুলের গাছ, এখনো কুড়ি আছে, ফুল ফুটেনি। এখন তো জবার সিজন নয়, শীতকালে তো জবা গাছে ফুল আসে না, তবু টুকটাক আসে ফুল, আসার সিজন এখনো দেরি আছে শীতকালে। আমরা এখন যাচ্ছি সূর্যমুখী ফুল গাছ দেখতে, যেটা শীতকালের এখন ফেমাস সূর্যমুখী, চন্দ্রমল্লিকা। আমরা যাচ্ছি এখন সূর্যমুখী ফুল দেখতে। তো গাইস তোমরা আবার এটা ভেবো না খিরাই, ঠিক আছে? এটা খিরাই নয়, এটা চড়াই। মেছেদার আশেপাশেই, খিরাই নয়। তবে খিরাই হলে এতক্ষণ অনেক বাগান দেখতে পেতে। এই রাস্তার উপরে আছে কিছু বাগান, সূর্যমুখী ফুল হয়েছে, খুবই ছোট বাগান। তোমরা দেখো, খুবই ছোট বাগান, খুব বেশি বড় বাগান নয়। তবে লোকেশনটা খুব সুন্দর, একদম সামনে রয়েছে মেদিনীপুর খাল, তারপরেই রয়েছে রোড রাস্তা, তার অপোজিটেই রয়েছে এরকম অসংখ্য বাগান রয়েছে, তোমরা এলে দেখতে পাবে। এটা পুরো এই রাস্তাটা জুড়ছে পুরো গিয়ে রূপনারায়ণ নদীতে, আর এইদিকে হচ্ছে হাই রোড। তো আমরা এসে গেছি সূর্যমুখী ফুলের বাগানে। গাছ প্রায় শুকনো হয়ে গেছে, আরও ছিল, এখন অনেক কমে গেছে, অনেকটা সূর্যমুখী ফুল নেই। তাই যতটা আমরা পাচ্ছি দেখতে পাচ্ছি ততটা তোমাদেরকেও আমরা দেখাবো। এই দেখো সূর্যমুখী ফুলের গাছগুলো মরে গেছে, শেষ এগুলো, এটাও শেষের পথে চলছে। এরপরে আমাদের এই বাগানটা ঘোরা হয়ে গেছে, এবার নেক্সট পাশে আর একটা বাগান আছে, আমরা ওটাতেও যাব। তো চলো পাশের বাগানটায় যাই। এই দিকটা মেদিনীপুর খাল, পুরো এইটা খালটা হচ্ছে পুরো মেদিনীপুর থেকে, এটা পুরো রূপনারায়ণ নদীতে গিয়ে মিশে গেছে। আর এই দিকটা হচ্ছে হাই রোড, আমরা এই দিক থেকে এসেছি হাই রোড দিয়ে, এইটা পুরো সোজা চলে গেছে রূপনারায়ণ নদীতে। এই খালের অপোজিটের যে বাগানগুলো, এসো, খালের যে অপোজিটের বাগানগুলো, এগুলো হচ্ছে এখন, এটাকে কি ফুল বলে বলো তো? এই ফুলের কুঁড়িটা তুলে নিয়ে যাবে, ফুল ফুললে আর কোনো কাজে লাগবে না, এই ফুলের কুঁড়িতে কাজ হয়, টগর ফুল। তোমরা কমেন্টে জানিও আমি কথাটা ঠিক বলেছি কিনা, এটা টগর ফুল না অন্য কিছু ফুল, তোমরা জানো। এটা হয়তো আরো একটা মতি, এটাকে বলে টগর ফুলের মতি। চলো এই যে বাগানটায় আমরা ঢুকে গেছি, এই বাগানেও মানে আমার যতদূর মনে হচ্ছে সূর্যমুখী ফুলের মানে সিজন শেষ হয়ে গেছে, তাই এখানেও এসে দেখতে পাচ্ছি সূর্যমুখী ফুল সব শেষ। সূর্যমুখী ফুল সব প্রায় শুকনোই হয়ে গেছে, সেই বাগানেও দেখলাম এই বাগানেও দেখলাম একই কেস। তো এখানে এই ফুলেরই গাছ এখানেও লাগিয়েছে, মানে এটা এবার এখন হবে। আর টগর বাগান পুরো, এটা টগর ফুলের পুরো বাগানটা দেখো, পুরো বাগানটা টগর ফুল। এই রাস্তার উপর দিয়ে পুরো যতদূর যাবে চোখ যাবে ততদূর টগর বাগান দেখা যাবে রাস্তার উপর দিয়ে। টগর চাষটা এখন মানে এই মতিগুলো দিয়েই দেখতে পাবে তোমরা বাজারে বিক্রি হয়, মতির মালা, সেই মতিটাই এইটা এখান থেকে তুলে নিয়ে গিয়ে তারপরে এ করা হয়, বিক্রি করা হয়। তো চলো আমরা এখনো যাব, মেলায় যাব, মেলা ঘুরতে যাব, সেটাও তোমাদেরকে দেখাবো। প্রথম আমরা এখানেই একটু দেখলাম, মেলা তো সন্ধ্যাবেলায় হবে, তাহলে একটু সন্ধ্যের দিকে যাব একটু পরে। আপনাদের নেই
কি বলছি আমি